আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তড়কা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এদিকে কড়াইয়ের মধ্যে দেখো, এখানে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এটা 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কড়াইতে যাতে মশলাটা লেগে না যায় অল্প একটু জল দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এই বর্ষার মধ্যে তড়কা পরোটা জাস্ট জমে যাবে। মশলাটার কালারটা দেখো কত সুন্দর। এই যে সেদ্ধ করে রাখা কড়াইগুলো এবার দিয়ে দেব। এখানে মুগ কড়াই, ছোলা, রাজমা সমস্ত কিছু আছে। আর প্রেসার কুকারে আমি 4টে সিটি মেরে নিয়েছি, বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে মশলাটাও কষানো প্রায় হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করছে। এবার কড়াইগুলো দিয়ে দেব, সেদ্ধ করে রাখা কড়াইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট সিমে করব। দেখো কড়াইগুলো বেশ মশলার সঙ্গে মিশে গেছে, জল দিয়ে দেব কিছুটা। এবার 3-4 মিনিট পরে ফিরে এসেছি, দেখো বেশ সুন্দরভাবে মিশে গেছে। আর এবার দিয়ে দিলাম তড়কার মশলা, সানরাইসের তড়কার মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি তড়কার সঙ্গে। কালারটাও দেখো অসাধারণ হয়েছে। আর বাবু তো তড়কা ফেলে ব্যাস। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এবার আমি দিয়ে দেব ঘি। ঘি দিলেও স্বাদটা আরও বেড়ে যায়। আজকে ডিম ছাড়াই তড়কা বানালাম। ঘিটা এবার মিশিয়ে নেব তড়কার সঙ্গে। সেইভাবে দেখো গরম গরম তড়কার পরোটা জাস্ট জমে যাবে। দেখো তড়কা ঘিটা দেওয়া হয়ে গেছে আর তড়কা নামিয়েও নিয়েছি। কালারটা দেখো তোমরা, জাস্ট লোভনীয়। আর এদিকে আলুর পরোটার তড়কা, বাবু তো বলছে মাম্মাম আমাকে টিফিনেও দিয়ে দিও। বাবুর ভীষণ ভালো লেগেছে। তোমাদের